আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? নতুন আরও একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম। ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝতে পেরে গেছেন আজকের ভিডিওটি কী নিয়ে হতে চলেছে। আজকে আমরা করতে চলেছি জোন পুশ করে ভুইয়া। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। লেটস স্টার্ট। তো জোন পুশ করে ভুইয়া করার জন্য জোন পুশের যে ক্যারেক্টারগুলো নিতে হবে তার মধ্যে সর্বপ্রথম নিতে হবে ম্যাক্সিম, যেটি মেরকিট তাড়াতাড়ি করে, তারপর নিতে হবে গাড়ি ক্যারেক্টার, তারপর নিতে হবে টোকেনের ক্যারেক্টার, তারপর নিতে হবে অলিভিয়া ক্যারেক্টার। এই কয়টা ক্যারেক্টার নিলে ভালো মতো জোন পুশ করে বুঝা করা সম্ভব। আর রিসিপ্লাইতে নিতে হবে আপনাকে ব্যাগ, যাতে আপনি আনলিমিটেড মেডকিট নিতে পারেন রিসিপ্লাই হিসেবে, সেজন্য আপনাকে রিসিপ্লাই কিটে ব্যাগ রাখতে হবে। আর পেট হিসেবে রাখতে হবে আপনাকে মনি পেট, যাতে জোনের ভেতরে 35% ড্যামেজ কম দিবে। জোনে যখন আপনি মেডকিট করবেন তখন 35% ড্যামেজ কম দিবে, সেজন্য আপনার রাখতে হবে মনি পেট। তো জোন পুশ করার জন্য কী কী ক্যারেক্টার নিতে হবে সেটি আপনাদেরকে দেখিয়ে দিলাম। তাহলে চলুন শুরু করা যাক আজকের মূল ভিডিও। জোনপুর দিয়ে ভুইয়া করার উদ্দেশ্য নিয়ে একটি ম্যাচ স্টার্ট করলাম। সেই ম্যাচে তোমরা দেখতে পাচ্ছ আমি ল্যান্ডিং করতে চলেছি হাঙ্গারে। জোনপুরের জন্য যে জিনিসটি জরুরি সেটি হলো একটি গাড়ি। সেই গাড়িটি পেলে টোকেন ক্লেম করো, টোকেন ক্লেম করে বক্স খুলে মেডকিট নিয়ে জোন পুশ করা কিন্তু একদম ইজি হয়ে যায়। তো জোন পুশের জন্য যে গাড়িটি দরকার সেই জন্য আমি এখানে নেমে গেছি হাঙ্গারে, কারণ হাঙ্গারে প্রায় গাড়ি থাকে। এই গ্যারেজে গাড়ি না থাকলে ডান পাশে গ্যারেজে, না হলে সামনের গ্যারেজে, কোনো একটা জায়গায় না গাড়ি থাকবে হাঙ্গারে, 100% শিওর। তো এখানে দেখেন আমি ল্যাম্বরগিনি গাড়ি পেয়ে গেছি। ল্যাম্বরগিনি গাড়ি নিয়ে চলুন শুরু করা যাক টোকেন ক্লেম করা। আর আপনারা আপনাদের টিমমেট যারা থাকবে টিমমেটদেরও বলে দেবেন তারা যাতে টোকেনের ক্যারেক্টারটা নিয়ে আসে, তারাও যাতে টোকেন ক্লেম করে আপনাকে টোকেন দেয়। তাহলে অনেক টোকেন দিয়ে মেডকিট ক্লেম নিয়ে আপনারা জোন পুশ করতে পারবেন। জোন পুশ করে আপনারা কিন্তু চাইলে ভুইয়ার স্টেক বানাতে পারেন। আমি কিন্তু 3টা ভুইয়া করে 3-এর স্টেক বানাইছিলাম, তারপরে একসাথে 3টা ভুইয়া করছিলাম, তারপরে ভুইয়ার স্টেকটা ভেঙে যায়। এখানে দেখতে পাচ্ছেন আর একটা জিপ গাড়ি রয়েছে। আমি এখান থেকে ল্যাম্বরগিনিটা রেখে জিপ গাড়িটা নিলাম। জিপ গাড়িটা নিয়ে টোকেন ক্লেম করা শুরু হচ্ছে। ওইদিকে দেখেন আমার টিমমেট যারা রয়েছে তারা কিন্তু টোকেন ক্লেম করা শুরু করে দিচ্ছে। আমি কিন্তু এখানে মাত্র একটা টোকেন ক্লেম করলাম, আর দেখেন অলরেডি 1200 টোকেন হয়ে গেছে। তারা কিন্তু টোকেন ক্লেম করা শুরু করে দিয়েছে। তো চলুন টোকেন ক্লেম করি। আমিও টোকেন ক্লেম করতে, আর জনি টোকেন ক্লেম করছে তারা। তারপরে সবাই টোকেন করে লাস্টে বক্স খুলে মেডকিট নিয়ে একজনকে মেডকিট দেবো, সেই একজন মেডকিট করে বোঝা করার চেষ্টা করবে। আমিও মেডকিট করতে পারি। তাহলে চলুন দেখা যাক। এই দেখুন আস্তে আস্তে কিন্তু এখন 1500 টোকেন হয়ে গেছে। আর আমি এখানে এই বক্সটা খুলে নিলাম, বক্সটা খুলে একটা মেডকিট মনে পাইলাম। তারপরে আরও সামনে চলে টোকেন ক্লেম করতে যাচ্ছি আমি। এদিক দিয়ে আমরা হলো 4 জনে ভাগ করে নিছি এরিয়া, যে তুমি এটুকু টোকেন ক্লেম করো, তুমি এটুকু টোকেন ক্লেম করবা। তারপরে এখানে দেখেন যে টোকেন ক্লেম করতে করতে এদিকে আসলাম। এদিকে এসে টোকেন ক্লেম করে তারা 2 নাম্বার বলতেছিল নাকি তার গাড়িটা ফাটাই দিছে। 2 নাম্বার টিমমেটের আমার গাড়িটা নাকি ফাটাই দিছে এনিমি। তাই আমি এখানে আসলাম তাকে নিতে, তাকে বলতেছিলাম যে গাড়িতে উঠে আসো, তুমি গাড়িতে উঠে আসো। সে এদিকে এনিমির সাথে গোলাগুলি করতেছিল। সে বলতেছিল যে সে কোন পাশে কোন পাশে। আমি বলছি আমি এই পাশে ফাঁকা রাস্তা দাঁড়ায় আছি, তুমি আসো ওঠো গাড়িতে। তারপর সে আসতেছিল না। তারপরে আমি এদিক দিয়ে ঘুরতে ঘুরতে দেখি তাকে কনফার্ম করেছে। পরে এদিকে দেখেন এনিমি ছিল একটা, তারপরে এটাকে আমি উড়ে দেওয়ার চেষ্টা করতে দেয়, ভুলে গেল। গাড়িটা একদম হেলথ দেয় ফাটায় একদম লাল বানায় দিল এসপি, গাড়ির এসপি একদম লাল বানায় দেয়। তারপর আমি এদিক দিয়ে কোনো মতো গাড়িটা এদিক দিয়ে চিপা চাপা দিয়ে ঢুকায় ভেঙে চেষ্টা করতে করতে তারপরে লাস্টে একটা গুলিও করে দেয়। তারপরে দেখেন একদম এসপি সাদা হয়ে গেছে গাড়ির। তারপরে সাদা এসপি নিয়ে কোনো মতো বেঁচে এদিক দিয়ে চলে আসি। ভাই রে ভাই, কীভাবে বেঁচে গেলাম এই জায়গায়? একদম এনিমি একদম পুরো গাড়ি ফাটাই দিছে একদম। গাড়িগুলো মোটর সাইকেল হলে ভালো, মোটর সাইকেলে গুলি লাগানো যায় না, কিন্তু সামনে যদি একটা ওয়াল মেরে দেয় মোটর সাইকেলের, তাই একদম মোটর সাইকেল আর স্টার্ট নেবে না। মোটর সাইকেল বাদে যদি অন্য গাড়ি নেন তাহলে গুলি লাগাইতে পারবে, কিন্তু মনে করেন তা ওয়াল যদি মারে সামনে, ওয়ালে যদি লাগাই দেন তাও আপনি স্টার্ট দিয়ে ভেগে আসতে হবে এনিমির মধ্যে থেকে। এটা হলো সুবিধা। তাছাড়া মোটর সাইকেল দিয়ে আপনি যদি এনিমির কাছে না যান তাহলে মোটর সাইকেল বেটার। আমি এখানে দেখেন আর একটা গাড়ি রয়েছে সামনে ল্যাম্বরগিনি। এই ল্যাম্বরগিনিটা নিয়ে নিলাম আপাতত, নাইমে আমার থেকে কানা ভালো। ওই গাড়িটা যদি রাখি একটা গুলি করলে ফেটে যাবে, তাহলে ল্যাম্বরগিনিতে অনেক কটা গুলি করলে ফাটবে। ল্যাম্বরগিনি এসে তো ওই গাড়ি থেকে বেশি আছে বর্তমানে। ও দেখি এখানে একটা জিপ গাড়ি রয়েছে এই গ্যারেজে, আর একটা সুপার মেডিও পেয়ে গেলাম এখান থেকে। জিপটা নিয়ে আমি এখন টোকেন ক্লেম করবো। তারপর দেখেন এখানে একটা বক্স রয়েছে, বক্সটা তাও খুললাম না, কারণ এখানে যে এনিমি এসে যায় সেই ভয়ে। এই দিকে টোকেন ক্লেম করতেছি, দেখি আমাদের টিমমেটের কাছে অনেক টোকেন হয়ে গেছে। দেখি কার কাছে কত টোকেন হয়ে গেল। এখানে দেখেন যে সবার কাছে কিন্তু 7000, মানে সবার কাছে না আর কি, 2জনের কাছে 7000 হয়ে গেছে, আর 2জনের কাছে 1500 3000 এরকম করে হয়ে গেছে। ওরা মরছিল একবার করে, তাই ওদের কাছে টোকেন কম। তারপর আমি এদিক দিয়ে চলে এসে টোকেন ক্লেম করতে করতে কাটারুস্টিয়া থেকে মিলের সাইডে জোনের দিকে, যাতে আমরা বক্স করবো এখন জোনে। তাই এদিকে দেখেন সবার কাছে, আমাদের কাছে 10,000 11,000 করে, আর 2জনের কাছে 6,000 7,000 করে হয়ে গেছে। তারপর সামনে দেখতেছেন একটা ড্রপ পড়ছে। তা আমি বলি কি যে এই ড্রপ থেকে মেডকিটটা আমি নিয়ে আসি, সেই জন্য আমি এখানে আসি। ড্রপ থেকে মেডকিটটা নাহলে ড্রপে মেডকিটও পায়েও 2টা মেডকিট পাওয়ার পরে কি একটা নড়তেছিল না, সেই জন্য এদিকে থেকে এনিমি আমার মারা করছে। জয় স্টিকটা না কোনো মতো ভাগা শুরু করলাম। গাড়িতে গুলি করতেছে তো করতেইছে একদম, গাড়ি ফাটাই দিয়েছে অর্ধেকের বেশি এসপি। তারপরে এদিক দিয়ে কোনো মতো ভেগে চলে আসলাম। সামনে দেখি আর একটা এনিমি ডান সাইডে, পরে তারপর ওইটাতে ভেগে চলে আসলাম এদিক দিয়ে। তারপর এখানে বক্স খোলা শুরু করলাম। টিমমেট বলতেছিল যে 1 নাম্বার যে ও আসলে তারপরে খুলতে, কিন্তু আমার মেডকিট ছিল না। তারপর ও আসার আগে আমি খোলা শুরু করলাম, আমার কাছে একটা মেডকিটও ছিল না।
পরে এখানে খুলতেছিলাম, ইনহেলার পাইলাম, ইনহেলারটা মেরে নিলাম। তারপরে দেখেন আরও সুপার মেডি পাইতেছিলাম। আপনারা বলতে পারেন যে এখানে বক্স খুলতেছে আমাকে দেখাইতেছে না কে, ও সেটা হলো যে আমি যখন গেম খেলছি তখন স্ক্রিন রেকর্ডার চালু করে গেম খেলি না, কারণ আমি যে ফোনে গেম খেলি এই ফোনে অনেক নর্মাল, স্ক্রিন রেকর্ডার চালু করে গেম খেললে গেম প্রচুর ল্যাগ দেয়, খেলা যায় না। তাই স্ক্রিন রেকর্ডার অফ করে মনে করেন গেমের ভেতর থেকে যে ভিডিও রেকর্ড করা যায় সেইভাবে পরবর্তীতে রেকর্ড করছি। এখানে অনেক বক্স খুলতেছিলাম, সেজন্য ভিডিওটা ফাস্ট করেছি, কারণ অনেকক্ষণ সময় লাগছে এখানে বক্স খুলতে। আমি খুলছি, আমার টিমমেট খুলছে, প্রচুর সময় লাগছে। দেখেন জোন অনেক ছোটো হয়ে গেছে, তারপর এখানে বক্স খুলতেছে আমরা জোনের ভেতরে, যাতে কোনো এনিমি না দেখে আমাদের। এখানে অনেকগুলো মেডকিট পাওয়া যায়, আমি অনেকগুলো মেডকিট পাওয়ার পর এখানে আমার এসপি কমে যায়। তারপর আমি মেডকিট করতেছিলাম, তারপরে 2 নাম্বার টিমমেট আমাকে ডাকতেছিল আর বলতেছিল যে তার নাকি অনেকগুলো মেডকিট হয়ে গেছে, সে ওদিকে বক্স খুলছে, অনেক মেডকিট পাইছে, কিন্তু সে তার কাছে সুপার মেডি আছে, কিন্তু সে সুপার মেডি করতে চাইতেছে না, আমাকে সুপার মেডিগুলো দিতে চাইতেছে। সে নাকি মরে দেওয়া অবস্থা, ইনহেলার আছে মাত্র কয়েকটা, মেডকিট নাই, নর্মাল মেডিও নাই, সে তার জন্য আমাকে ডাকতেছে। আমি তারপর তার কাছে গেলাম মেডকিট নেওয়া লেগে, মেডকিটগুলো দেখি এখানে ফালায়া লোকেশন দিয়ে রাখছে। তারপরে আমি এখানে থেকে মেডকিটগুলো উঠাই নিলাম। মেডকিট উঠাই নেওয়ার পরে তাকে বলতেছিলাম যে গাড়িতে ওঠো, আমি আগায় দিয়ে আসি। তারপরে এখান থেকে ও গাড়িতে উঠলো, ওঠার পরে আমি গাড়িতে নিয়ে কোনো মতো, তারপরে আর একটা উইনলার ছিল না, সেই মুহূর্তে একদম জোনে পৌঁছে দিলাম। জোনে পৌঁছে দেওয়ার পরে সেখান থেকে এখানে সে নেমে গেল, নেমে যাওয়ার পরে আমি এদিক দিয়ে আর ঘোরাঘুরি করতেছিলাম, কারণ আমার আর একটা টিমের আছে 3 নাম্বার, 1 নাম্বার, ওদের থেকে মেডকিট নেওয়া বাকি রয়েছে। তারপর 1 নাম্বার এই সাইডে আসলো, এই বক্সের জায়গায় সে বলতেছিল যে এখানে মেডকিট দিবে, তার কাছে নাকি টোকেন আছে, সেই বক্স এখনো খুলে নাই। আমার কাছে অলরেডি কিন্তু 5000 টোকেন আছে, সেখানে আমি টোকেন খোলাবার দিয়ে কিন্তু চলে আসছি। তারপর সে খুলতেছিল, আমি বলি কি যে ওই টিমমেটটা এদিকে 2 নাম্বার মারামারি করতেছে, 2 নাম্বারকে একটা এনিমি মারতেছে, আমি কই ওরে ব্যাকআপ দিয়ে দেয় একটু, ওরে একটা গুলি করতে যায়, আর এই বিল্ডিংয়ের 2 তলা থেকে ভাই রে ভাই এসপি খাওয়া যাচ্ছে পুরা। তারপরে এখান থেকে দেখেন যে ও অনেক মেডকিট বার করছে, তারপর বলতেছে মেডকিটগুলো নিয়ে আমার পলাইতে বলতেছে। আমি তারপর একটা মেডকিট করে এখানে 2-3টা মেডকিট ছিল, ওইটা নিয়ে পলাই গেলাম গাড়ি দিক দিয়ে, গাড়িটা নিয়ে। তারপর 3 নাম্বার টিমের বার চলে আসলো, পরে এনিমিটা নাকি ভয়তে আর আমাদের মারে নাই, স্কোয়াড দেখছে যে 3 জন একসাথে হয়ে গেছে, পরে আর মারে নাই। পরে এখানে আবার ওই করছে, আমাকে জুম করে আবার হেড না মেরে দেয় 3 নাম্বারকে, সেজন্য আমি ওয়াল মেরে দিলাম। ওয়াল মেরে দেয়, সে অনেকগুলো মেডকিট দিল, প্রায় 15-16টার বেশি মেডকিট দিছে সেখানে। তারপরে সেই মেডকিটগুলো মেডকিট আটতেছিল না ভাই আমার কাছে, 2টা মেডকিট এখন ওখানে রাইখে গেছি। রাইখে যাওয়ার পরে আমি বলি কি যে জোনে যা মেডকিটটি রাইখে আসে জোনে একটা ঘরে, তারপরে এসে আবার মেডকিট নিব। পরে এখানে জোনে চলে গেলাম, আমি একদম নর্মাল মেডি করতেছিলাম, নর্মাল মেডি করতে করতে জোনে চলে যায়, যাতে নর্মাল মেডি দিয়ে। তারপর নর্মাল মেডি দেখি তো নর্মাল মেডি নাই আমার কাছে, পরে সুপার মেডি করা শুরু করলাম, সুপার মেডি একটা করে জোনে আসলাম, আইসা এখানে একটা ইনহেলার মারবো, ইনহেলার মাইডা ভেতরে গিয়া তারপরে মেডকিটগুলো এখানে রেখেলাম। এখানে 26টা মেডকিট রেখে গেছি ভাই, 26টা মেডকিট এখানে রেখে গেছি। তারপরে এখান থেকে আমি বেরোতে পারতেছিলাম না, তার বের হয়ে এদিক দিয়ে চলে গেলাম জোনে, যে ওই মেডকিটগুলো নিব। ওইখানে যায় আমার আর মনে নাই যে আমার টিমমেটের মেডকিটগুলো নিতে। তারপর 1 নাম্বার আমাকে মেডকিট দিতে যাচ্ছে, 1 নাম্বারের মেডকিটগুলো আমি নিতেছি। আমি যে 3 নাম্বার মেডকিট দিয়েছি ওখানে 2টা মেডকিট রেখে গেছি, 2টা নাকি 3টা, সেই মেডকিটগুলো নেওয়ার কথা আমার মনে নাই। 3 নাম্বারও আর উঠায় নাই, ও মনে করছে আমি নিব, ও উঠায়ও নাই, আমারও নেওয়ার মনে নাই। তারপর ওই মেডকিটগুলো ওখানে রয়ে যায়। তারপরে 1 নাম্বারের মেডকিটগুলো নিয়ে আমি এখানে হোল্ড করতেছিলাম যে গাড়িটা ভালো রাখি, গাড়িটা ফাটাইছে। 1 নাম্বারকে বলতেছিলাম যে তোমার গাড়িটা আমার দাও। আমার 3 নাম্বার টিমমেট মানে 2 নাম্বার যে মরছে ও বলতেছিল যে 1 নাম্বারের গাড়িটা তুমি না, ওর গাড়িতে হেলথ আছে। তারপর ওর গাড়িটা আমি চেঞ্জ করে নিয়ে নিলাম, নিয়ে দিয়ে ঘোরাফেরা করতেছিলাম যে লাস্ট জোন যে স্টার্ট হবে অমনি আমি চলে যাবো জোনের বাড়ি, কারণ প্রায় 52টা নাকি 54টার মতো মেডকিট হয়ে গেছে আমাদের। আমার কাছে আছে বর্তমানে 29টা নাকি 30টার মতো। তারপরে ওই জায়গায় 26-27টা রেখে আসছি, মনে করেন যে 50 থেকে 60টার মধ্যে মেডকিট হয়ে গেছে। তারপরে এখানে আমার টিমমেট মরতেছিল, একজন মরে গেল ফাইট করতে দেয়। তারপর আর একজন রয়েছে, আমাকে বলতেছিল যে আমার কোনো মতো মরা যাবে না, তোর মরা যাবে না, তুই বুঝা কর। পরে এখানে দেখেন যে আমি একটু একটু ঘোরাঘুরি করতেছিলাম যে লাস্ট জোনটা কখন স্টার্ট হবে। লাস্ট জোন এই জন্য স্টার্ট হলোই আমি জোনের বাইরে যাবো, জোনের বাইরে যাই মেডকিট করা শুরু করে দেবো, সেজন্য আমি এই জোনে স্টার্ট হওয়ার অপেক্ষা করতেছিলাম। কিন্তু এই জোন ভাই রে ভাই স্টার্ট হতেছিল না, এনিমিও যে গাড়ি চালাইতেছিল ভাই, লাস্ট জোনে সবাই ভাই গাড়ি চালায় প্রচুর পরিমাণে। পরে এখানে জোনের বাইরে চলে আসলাম, পরে বললাম যে আর থাক জোনেই যাবো না, একদম এনিমিরে করতে যায় চলে আসছি। পরে আর ভেতরেই যাইনি, না যা ডাইরেক্ট চলে আসছি এদিকে। এদিকে ইনলার একটা মেনলাম, সুপার ইনলার, তারপরে এদিকে মেডকিট করতে করতে একদম জোনে চলে আসলাম, একবারে ডেঞ্জার জোনে চলে আসলাম। আর এখান থেকে যাবো না। 1 নাম্বার টিমমেট নাকি ওকে গাড়ির ভেতরে উড়াইতেছিল, এনিমিরে অতি উড়াই মজা নিতেছিল। তারপর ওর কাছে মেডি ছিল না, ও তারপরে মরে যায় একটু পরে। কিন্তু এখন আমি এই ঘরের ভিতরে মেডকিট এখানে ভাই ক্যারেক্টারটা আটকে গেছিলাম, ভয় পায় দিমিতি ছেড়েছি দিয়ে মেডকিট করা শুরু করেছি। পরে এখানে 2-3টা মেডকিট করে তারপরে আর ভেতরে যাবো, ভেতরে যা ভাই মেডকিট পাওয়া গেল ভাই, একদম বুইয়া ভাই ম্যাচ একদম। এখানে ভাই 52-53টা মেডকিট রয়েছে, তো মেডকিট করতে আসি। এখানে দেখেন ভাই একদম লাগাতার মেডকিট করতে আসি। আরও এখানে 45টার মতো মেডকিট রয়েছে। জোন দেখেন কত ছোট হয়ে গেছে ভাই, জোন ভাই দেখো ভাই 1 নাম্বার এখন মরে নাই ঠিক আছে, কিন্তু জোন দেখেন ভাই লাস্ট জোনের স্টার্ট হয়ে গেছে। লাস্ট জোন কত ভিতরে ভাই, লাস্ট জোন অনেক ভিতরে। 1 নাম্বার মরে গেছে, এখন আমার একটা টিমমেট মরে যায়, তারপর বলতেছে যে অনেক একটা স্কোর নাকি বাইচে রয়েছে। তারপর অনেক ভেতরে জোন, মানে জোন অনেক ভেতরে আমি চলে আসছি, কিন্তু ওরা তো আর এদিকে আসতে পারবে না আমার মারতে, লাস্ট জোনে স্টার্ট হয়ে গেছে। তারপরে বলতেছিল যে মেট্রিক করতে থাক, মেট্রিক করতে থাকবে। এখানে ভাই একটা মেটকিট গ্লিচ হয়ে গেছিলো ভাই, আমার একটা মেটকিট গ্লিচ হয়ে গেছে। অনেক সময় দেখায় আমি মেটকিট করতেছি, তারপরে টিমমেট বলে কি যে মেটি হইতেছিল না তোর, আমি বলে যে মেটি তো আমি করতেছিলাম, পরে বলে যে মেটি তোর হইতেছিল না। এদিকে একটা মেটকিট গ্লিচ হয়ে গেছিলো, তাও আমি বাইচে গেছি ভাই এই জায়গায়।
তারপরে মেডি করতেছিলাম লাগাতার করতেছিলাম দেবাই গেছি। তাছাড়া ভাই যদি বাদ দিয়ে করতাম তাহলে ভাই সমস্যা আসলো, ভাই মরে যাওয়ার সম্ভাবনা আসলো। তারপর মেডি করতেছি আমার টিমমেট যারা খেলা দেখতেছিল তারা তো বলতেছিল যে বুইয়া হবে নাকি হবে না। আমি বলতেছিলাম যে মেডি আছে, সমস্যা নেই, একদম 50টার উপরে মেডি নিয়ে আসছি। তারপরে এখানে ভাই লাগাতার মেডি করতেছি ভাই, মেডি করা ফাস্ট করেছি ভাই, এত পরিমাণে মেডি করতেছিলাম। তারপরে ভাই জোন শেষ হতেছিল না ভাই, জোন সাদা হওয়ার তো না মিলতেছিল না, মেডি শেষ হওয়া যায় না কি তা বুঝে হয় না না, এই চিন্তায় পাচ্ছিলাম। জোন দেখেন ভাই কত ছোট হয়ে গেছে ভাই, জোনই খুঁজে পেতেছি না আমি ভাই জোনই খুঁজে পেতেছি না, লাস্ট জোন খুঁজে পেতেছি না ভাই, কোন জায়গায় ভাই রিম নামে যা জোন পড়ছে জোনই খুঁজে পেতেছি না, একদম ছোট। তারপরেও আমি দেখতেছি যে বুঝে হয় না না হয়, আল্লাহ মেডি করতেছি একদম শেষ মুহূর্তে। এখানে ভাই জোন সাদা হওয়ার কোনো চিহ্নই দেখতেছিলাম না ভাই, এই তো জোন সাদা হয়ে গেছে ভাই, বুইয়া কি হবে ভাই, জোন সাদা হয়ে গেছে ভাই, মেডি করতে আসি জোন সাদা হয়ে গেছে, এনিমি এলিমেন্ট হচ্ছে ও স্কোয়াডের 3টে এলিমেন্ট হয়ে গেছে ভাই, বুইয়া হয়ে গেছে ভাই, সাব জোন পুশ করে অবশ্যই করে নিলাম বুইয়া ভাই। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই ভাই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেন বন্ধুরা। এটা কিন্তু আমার চ্যানেলের ফার্স্ট ভয়েস ওভার করা ভিডিও, এর আগে কিন্তু আমি কোনো ভিডিওতে ভয়েস ওভার করে আপলোড করি নাই। ভিডিও ভয়েস যদি এদিক ওদিক হয় একটু ম্যানেজ করে নেবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।